এমসিকিউ প্রশ্ন উত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল জেনারেল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল হিমোগ্লোবিন, ক্লোরোফিল, চ্যালকোপাইরাইট এবং ভিটামিন B12 এ যে উপাদানগুলি পাওয়া যায় তা হল আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, কোবাল্ট। উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ই, উপরের সবগুলি। দ্বিতীয় প্রশ্নটি হল হোডোফোবিয়া নিচের কোনটির সাথে যুক্ত? ঘুম, ভ্রমণ, ওষুধ, গবাদি পশু। সঠিক উত্তরটি হল বি, ভ্রমণ। তৃতীয় প্রশ্নটি হল উচ্চ পর্বত অঞ্চলে নাক দিয়ে রক্ত পড়ার কারণ নিচের কোনটি? রক্তের কোষগুলির চাপ বাইরের চাপের চেয়ে বেশি, সমতল ভূমির তুলনায় উচ্চতায় চাপ বেশি, উচ্চতায় রক্তচাপ বেড়ে যায়, উচ্চতায় রক্তচাপ কমে যায়। সঠিক উত্তরটি হল এ, রক্তের কোষগুলির চাপ বাইরের চাপের চেয়ে বেশি। চতুর্থ প্রশ্নটি হল চোখের রেটিনা ক্যামেরার কোন অংশ হিসেবে কাজ করে? ক্যামেরার লেন্স, ক্যামেরার শাটার, ক্যামেরার ফিল্ম, এর কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, ক্যামেরার ফিল্ম। পঞ্চম প্রশ্নটি হল নিচের কোন তিমিকে তাদের মাথায় সাদা কলস দ্বারা সহজেই শনাক্ত করা যায়? হ্যাম্পবার্গ তিমি, আন্টার্কটিক মিনকে তিমি, উত্তর আটলান্টিকের ডান তিমি, উপরের কোনোটি নয়। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, উত্তর আটলান্টিকের ডান তিমি। 6 নম্বর প্রশ্নটি হল ডেন্ড্রোক্রোনোলজি হল নিচের কোনটির বয়স নিয়ে গবেষণা? উডি গাছপালা, ঝোপঝাড়, ছত্রাক, উপরের সবগুলো। সঠিক উত্তরটি হল এ, উডি গাছপালা। 7 নম্বর প্রশ্নটি হল একটি জীবের বৈজ্ঞানিক নামের প্রথম নামটি কি বোঝায়? প্রজাতি, জাত, আদেশ, ক্লাস। সঠিক উত্তরটি হল এ, প্রজাতি। 8ম প্রশ্নটি হল উদ্ভিদের মূলরোম নিচের কোনটি থেকে উৎপন্ন হয়? কর্টেক্স, পেরিসাইকেল, এপিডার্মিস, এন্ডোডার্মিস। সঠিক উত্তরটি হল সি, এপিডার্মিস। 9 নম্বর প্রশ্নটি হল নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন B1, ভিটামিন B3, ভিটামিন B2, ভিটামিন সি। সঠিক উত্তরটি হল বি, ভিটামিন B3। 10 নম্বর প্রশ্নটি হল নিচের মধ্যে কে জিন শব্দটি তৈরি করেছেন? ডিভ্রিস, W.L. জোহানসেন, T.H. মর্গ্যান, জি মেন্ডেল। সঠিক উত্তরটি হল W.L. জোহানসেন।
11 নম্বর প্রশ্নটি হল নিউমাটোফোর এর ভূমিকা কী? প্রাণীদের থেকে উদ্ভিদকে রক্ষা করা, সোজা হয়ে দাঁড়াতে উদ্ভিদকে সাহায্য করা, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ, পরাগায়নের জন্য উদ্ভিদকে সাহায্য করা। সঠিক উত্তরটি হল সি, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ। 12 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন কাজটি শরীরে ভিটামিন দ্বারা সঞ্চালিত হয় না? তারা শক্তির উৎস হিসেবে কাজ করে, দেহের বৃদ্ধিতে উদ্দীপক হিসেবে কাজ করে, তারা শরীরের বিপাকের রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণে এজেন্ট হিসেবে কাজ করে, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল এ, তারা শক্তির উৎস হিসাবে কাজ করে। 13 নম্বর প্রশ্নটি হল কোষতত্ত্ব প্রণয়ন করেন কে? চার্লস ডারউইন, থিওডর শোয়ান, রবার্ট হুক, রবার্ট কোচ। সঠিক উত্তরটি হল বি, থিওডর শোয়ান। 14 নম্বর প্রশ্নটি হল নিচের কোন ভাইরাস মানুষের ক্যান্সারের সাথে যুক্ত নয়? হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, হারপিস সিম্পেক্স ভাইরাস টাইপ 2। সঠিক উত্তরটি হল সি, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। 15 নম্বর প্রশ্নটি হল কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সহায়ক? অ্যাসিটোব্যাক্টর, নাইট্রোসোকক্কাস, ক্যাম্পাইলোব্যাক্টর, অ্যাক্টিনোমাইসিটিস। সঠিক উত্তরটি হল বি, নাইট্রোসোকক্কাস। 16 নম্বর প্রশ্নটি হল অটোট্রপিক থ্যালোফাইটকে কি বলা হয়? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। সঠিক উত্তরটি হল বি, শৈবাল। 17 নম্বর প্রশ্নটি হল কোন হরমোন পিটুইটারি গ্রন্থিতে অ্যাড্রেনোকার্টিকোট্রপিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে? থাইরোট্রপিন নিঃসরণকারী হরমোন, কার্টিকোট্রপিন নিঃসরণকারী হরমোন, গোনাডোট্রপিন নিঃসরণকারী হরমোন, থাইরয়েড উত্তেজক হরমোন। সঠিক উত্তরটি হল বি, কার্টিকোট্রপিন নিঃসরণকারী হরমোন। 18 নম্বর প্রশ্নটি হল কোন অঙ্গ টাইফয়েডে আক্রান্ত হয়? যকৃৎ, প্লীহা, পেশি, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। 19 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি জন্মগত রোগ? কোয়াশিওরকর, সিকেল সেল অ্যানিমিয়া, গলগণ্ড, রিউমাটয়েড আর্থ্রাইটিস। সঠিক উত্তরটি হল বি, সিকেল সেল অ্যানিমিয়া। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল নিচের কাকে জেনেটিক্সের জনক বলা হয়? মর্গান, মেন্ডেল, ওয়াটসন, বেটসন। সঠিক উত্তরটি হল বি, মেন্ডেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।
লাইক করুন, শেয়ার করুন।